কালকে রাতে ঝড় দেখে আমি এক কথায় ভয়ই পেয়ে গেছিলাম, কারণ দেখছি লিটারালি আমার টবগুলো থেকে গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর এতগুলো টব হয়ে গেছে যে কোনটাকে ছেড়ে কোনটাকে নামাবো বুঝতেই পারছিলাম না। এই যেমন এই গাছটার অনেকগুলো ডালই ভেঙে পড়ে গেছে, তার মধ্যে থেকে একটা ভালো পাতা তুলে ওটাকে প্রপাগেট করতে দিয়েছিলাম। কিন্তু এর থেকেও বেশি ভয় পেয়ে গেছিলাম যখন আমি আমার বেডরুমে ঢুকলাম। দেখছি জানলার চ্যানেলগুলো থেকে জল ওভারফ্লো হয়ে সেটা আমার ঘরেই ঢুকে যাচ্ছে, মানে যেটা বাইরে বেরোনোর কথা সেটা ঘরের ভেতরে ঢুকছে। আর ঝড়ের পুরো ডিরেকশনটাই হচ্ছে আমার বেডরুমের দিকে, যার ফলে কোনো মতে জানলা খুলে আমাকে ড্রেনেজটা পরিষ্কার করতেই হতো। ঠাকুর ঠাকুর করে সেটাও আমি করতে শিখে গেছি। আর পুরো ঘর জল হয়ে যাওয়াতে রেনা আর কোকোকে এক জায়গায় বসিয়ে খেলতে বললাম। পরের দিন সকালবেলা উঠলাম তখন দেখছি ওয়েদারটা বেশ ভালো। এই ফুলটার নাম কারোর জানা থাকলে আমাকে প্লিজ জানিও, কারণ এই গাছে এই প্রথমবারই এই ফুলটা ফুটেছে। সকালে তারপরে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে গেলাম আমাদের রুশাসে। সেখানে সমস্ত স্টুডেন্টরা এসেছিল যারা সার্টিফিকেট নিয়েছিল, তাদের কাছ থেকে রিভিউ নেওয়া হচ্ছিল আমাদের রুশাসের ব্যাপারে, যেটা কিনা আমার রুশাসের পেজে আপলোড করা হবে। অনেক স্টুডেন্টই সেদিন আসতে পারেনি, আবার অনেক স্টুডেন্টই অনেক দূর দূর থেকে এসছে। এখানে আমার বসিরহাটের স্টুডেন্ট আছে, আমার হাবড়া স্টুডেন্ট আছে, তারা সবাই এসেছিল আমাদের এখান থেকে সার্টিফিকেট নিতে। সার্টিফিকেট দেওয়া হয়ে গেলেই আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ তারপর যে যার কাজে এদিক ওদিক চলে যাবে, এদের সাথে হয়তো আর দেখা হবে না। এরকম ভাবেই আমাদের 15টা বছর কেটে গেছে। কত স্টুডেন্ট যে এসছে আর কত স্টুডেন্ট গেছে তার কোনো হিসেব নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।